বর্তমানে ওমানের কাজের চাহিদা অনেক রয়েছে ভাই, প্রচণ্ড পরিমাণ শ্রমিক সংকট আছে এবং কাজের বহুত চাহিদা রয়েছে বর্তমানে, অনেক চাহিদা। কারণ ভিসা বন্ধ রয়েছে, বাংলাদেশিরা আসতে পারে না, বাংলাদেশি কোম্পানিগুলোয় বাংলাদেশি লোক নিতে পারতেছে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যারা ওমান যেতে চান তাদের জন্য এই ভিডিওটা। কারণ ওমান যেতে হলে ফার্স্টে আপনার জানতে হবে যে ওমানের ভিতরে বর্তমান কাজের পরিস্থিতি কেমন, কোন কোন কাজের চাহিদা রয়েছে এবং টাকা ইনকাম করা যায় বেশি, তাই না? তো ওমান যারা যেতে চান তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজকে কথা বলবো যে ওমানে কোন কোন কাজের চাহিদা বেশি রয়েছে এবং বর্তমান কাজের পরিস্থিতি কেমন এই 2026 সালে। তো অনেকেই বলতেছিলেন যে ওমান সম্পর্কে এরকম একটা আপডেট দেন, তো আজকে চলে আসলাম। তো ভিডিওটি শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ওমান সম্পর্কে নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করা আপনাদের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক। তো প্রবাসী ভাইরা, দীর্ঘদিন পর ওমানের ভিডিও নিয়ে আসলাম কাজ সম্পর্কে। তো গত কয়েক বছর ধরে ওমানের ভিসা বন্ধ। শুরুতেই জানিয়ে দিতে চাই যে কবে থেকে বন্ধ ওমানের ভিসা। আপনারা জানেন যে, অনেকেই জানে না, 31 অক্টোবর 2023 সালের পর হইতে ওমানের ভিসা বন্ধ এখন পর্যন্ত। ঠিক আছে, এখন পর্যন্ত ভিসা বন্ধ রয়েছে। তো আপনি হিসাব করেন, প্রায় 2টা বছর আমরা ওমানের ভিসা থেকে বঞ্চিত, আমরা বাংলাদেশিরা। শুধু ওমানের না, বিশ্বের কয়েকটা দেশ থেকে আমরা বঞ্চিত। আমাদের জন্য ভিসা বন্ধ করে রেখেছে বিভিন্ন দেশের সরকার, যেমন মালয়েশিয়া, দুবাই। আপনি যদি বলেন ভাই, মানে কমান, ঠিক আছে, কমান কান্ট্রি, যেই সব কান্ট্রিতে বিভিন্ন মুসলিম কান্ট্রি হয়ে মুসলিমরা যেতে পারে না, সেটা আমাদের দোষ, তাদের দোষ না। ঠিক আছে, বিভিন্ন নেপালি, ইন্ডিয়ান, ঠিক আছে, ফিলিপাইন, মানে বিধর্মীরা কাজ করতে পারতেছে, কিন্তু আমরা পারতেছি না। তো এরকম ঘটনা, শুধু তাদের দোষ দিয়ে লাভ নেই। আমরা বাংলাদেশিরাও ভালো না, বিভিন্ন জাল কাগজপাতি, বিভিন্ন ভুয়া ডকুমেন্ট শো করি, তারপর বিদেশ আসি, যোগ্যতা অযোগ্যতা দেখি না। তো যাই হোক, এই কথা নিয়ে বেশি আফসোস করে লাভ নেই। ওমানের কাজের বর্তমান পরিস্থিতি আপনাদের মাঝে তুলে ধরতেছি। তো 2টা বছর ধরে আমরা ওমানের ভিসা থেকে বঞ্চিত। আশা করি যে 2026 সালের ভিতরে ভিসা খুলবে, ইনশাল্লাহ আশা করা যায়। তো এই জন্যই মূলত ভিডিওটা নিয়ে আসলাম, না হলে নিয়ে আসতাম না। তো অনেকেই বলতেছে যে ভাই, বর্তমান অবস্থা কাজের পরিস্থিতি কেমন, যারা ওমানে আসতে চান তাদের জন্য। দেখেন, আপনি যদি কফি শপের কাজ জানেন, আপনি যদি হোটেল, রেস্টুরেন্ট, ঠিক আছে, এই সবের কাজ জানেন, তাহলে আপনি ওমান আসেন। কারণ আপনি জানেন যে আরব দেশেরা বিলাসিতা জীবন পছন্দ করে। তারা রাত হলেই গাড়ি নিয়ে বের হয়ে তারা বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে আড্ডা দেয়। তারা রাত হলেই, তারা দিনে বের হয় না, বেশিরভাগ রাত হলেই আরবরা আপনার হোটেলে, রেস্টুরেন্টে, কফি শপে যে গল্প করে, আড্ডা দেয়, বিভিন্ন তারা সময় কাটায়। তো আপনি যদি কফি শপে, হোটেল, রেস্টুরেন্টের কাজ জানেন, তাহলে আসেন। আর একটা হচ্ছে কনস্ট্রাকশন সাইট। আপনারা জানেন যে আরব দেশে বিভিন্ন বিলাসবহুল বিল্ডিং হয়, ভবন হয়, সেখানে অনেক কনস্ট্রাকশনের শ্রমিক প্রয়োজন হয়। তো এইসব কাজেরও চাহিদা রয়েছে। কনস্ট্রাকশনের ভিতরে যে সকল কাজ হয়ে থাকে আপনারা জানেন একটা বিল্ডিংয়ে। তারপর হচ্ছে ওমানে স্টিল, আপনার স্টিলের কাজ হয়ে থাকে, থাই গ্লাস, অ্যালুমিনিয়ামের, এইসব কাজেরও চাহিদা রয়েছে। তো বর্তমানে ওমানের কাজের চাহিদা অনেক রয়েছে ভাই। আপনি জানেন যে বাংলাদেশিদের জন্য প্রায় 2 বছর ভিসা বন্ধ। তাহলে দেখেন, অনেক মানে শ্রমিক সংকট বর্তমানে ওমানে। ঠিক আছে, অনেকে বলবে যে ভাই, বাংলাদেশিদের ভিসা বন্ধ রয়েছে তো কি হয়েছে, বিভিন্ন দেশের ভিসা তো খোলা। ভাই দেখেন, আমি একজন বাংলাদেশি হিসাবে, আমার যদি একটা কোম্পানি থাকে ওমানে, আমার যদি একটা সুপার মার্কেট থাকে, সুপার মার্কেটেরও অনেক চাহিদা রয়েছে ওমানে। যদি সুপার মার্কেট থাকে, সেখানে কিন্তু আমি চেষ্টা করবো আমার দেশের লোক আনতে। ঠিক আছে, সেখানে চেষ্টা করবো আমার দেশের শ্রমিক আনতে। তো আমি চাইবো না অন্য অন্য দেশের শ্রমিক আনতে। তো এই জন্য বলতেছে যে যারা এই কথা বলেন যে ওমানে বাংলাদেশিদের ভিসা বন্ধ হইলেও কী হচ্ছে, অন্য অন্য দেশ থেকে তো ঠিকই লোক পূরণ করতেছে লোক দিয়ে। না না ভাই, আমি বাংলাদেশি হিসাবে আমার দেশের জনগণকে আমি চাবো, আমি যেখান থেকে পারি, মানে অবৈধ হোক, বৈধ হোক, ঠিক আছে, যেখান থেকে পারি আমার দেশের শ্রমিক আমি নেওয়ার চেষ্টা করব। অন্য অন্য দেশের শ্রমিক নেওয়ার চেষ্টা খুবই কম করে বাংলাদেশিরা। তো এটাই ছিল ওমানের আপনার কাজের এবং বর্তমান অবস্থা, যে
প্রচণ্ড পরিমাণ শ্রমিক সংকটে আছে এবং কাজের বহুত চাহিদা রয়েছে বর্তমানে, অনেক চাহিদা, কারণ ভিসা বন্ধ রয়েছে, বাংলাদেশিরা আসতে পারে না, বাংলাদেশি কোম্পানিগুলোয় বাংলাদেশি লোক নিতে পারতেছে না। তো সবাইকে একটা কথাই বলবো, সবাই রেডি হয়ে থাকেন এবং সবাই যেই সেক্টরগুলো ভালো জানেন, কাজ জানেন, বোঝেন, সেই সেক্টর নিয়ে ভিসার একটা মানে অ্যাপার্টমেন্ট তৈরি করেন। তো যখন ভিসা খুলবে তখন ঝট করে আপনারা চলে আসতে পারবেন, সময় লাগবে না। তো আজকে ওমান সম্পর্কে এতটুকুই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে জানিয়ে দেবেন। তো আজকের মতোই ওমান সম্পর্কে এতটুকুই ছিল। সামনে আরও ওমানের ভিডিও নিয়ে চলে আসবো, ওই পর্যন্ত সাথে দেখবেন। খোদা হাফেজ বন্ধুরা।